আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা বইয়ে সংযুক্ত হওয়া নতুন দুটি কবিতার মধ্যে এটি হলো ঋতুর বর্ণন। প্রত্যাবর্তনের লজ্জা নিয়ে আমি এমসিকিউ আকারে ভিডিও দিয়েছি। এখন এটি হলো ঋতুর বর্ণনের কবিতাটি যদি তোমরা ভালো করে পড়ে না থাকো, আমি প্রতিটি লাইনের ব্যাখ্যা সহকারে তোমাদের জন্য দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে ভালো করে বুঝে এরপর এমসিকিউ পড়তে পারো। এতে করে এমসিকিউ বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তাও আমি তোমাদেরকে কবিতার ব্যাখ্যা সহকারে এমসিকিউ গুলো বুঝিয়ে দিব, আশা করি তোমাদের কাজে আসবে। চলো শুরু করি। আলাওলের জন্ম, এটি জন্ম হবে, বানান ভুল আসছে। কোথায় হয়েছিল? আলাওলের জন্ম হয়েছিল ফরিদপুর জেলায়। আলাওল কোন শতকে জন্মগ্রহণ করেন? আলাওল 1700 শতকে জন্মগ্রহণ করেন। আলাওল এবং তার পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন কোন সময়ে? এটি হবে 1700 শতকের সময়ে। আলাওল কোথায় উপস্থিত হয়ে বেঁচে যান? আলাওল আরাকানে উপস্থিত হয়ে বেঁচে যান। আলাওল রাজসভায় কোন রাজার সেনাদলে কাজ পেয়েছিলেন? সেটি হবে আরাকান রাজার। আলাওলের পৃষ্ঠপোষক মগন ঠাকুর ছিলেন, তিনি রাজ দরবারের প্রধান আমাত্য ছিলেন। আলাওল কোন কাব্য রচনা করেন? আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন, এটি বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আলাওল কাব্য চর্চার জন্য কোন ভাষাগুলিতে পারদর্শী ছিলেন? উত্তর হবে সংস্কৃত, ফার্সি এবং আরবি ভাষায় পারদর্শী ছিলেন। আলাওল কোন সালে মৃত্যুবরণ করেন? আলাওল 1680 সালে মৃত্যুবরণ করেন। এরপর দেখো, কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে? আমরা কবিতার প্রথম লাইনে যদি খেয়াল করি, তাহলে ওরা প্রথমে বলেছে প্রথমে বসন্ত ঋতু, তাহলে প্রথম লাইনে বসন্ত ঋতুর কথা উল্লেখ আছে। তাহলে আমরা উত্তর দিব খ, বসন্ত ঋতু। মলয়া সমীর কথাটি কোন ঋতুকে নির্দেশ করে? মলয়া সমীর মানে হলো, আমরা দেখেছি মলয়া সমীর মানে স্নিগ্ধ, দক্ষিণা স্নিগ্ধ বাতাস। এখন দক্ষিণা স্নিগ্ধ বাতাস কখন থাকে? নিশ্চয় বসন্তের সময়, তাহলে উত্তর হবে বসন্ত। এরপর দেখো, কুকিল কলরব শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত, মানে কোন ঋতুর সঙ্গে সম্পর্কিত? এখানে এটিরও উত্তর হবে বসন্ত ঋতু। আমরা কবিতায় দেখেছি বসন্তের সময় কুকিল ডাকে সবদিকে এবং সবদিকে ফুল ফুটে, তাই মুখরিত একটি ব্যাপার থাকে। এরপর দেখো 13 নম্বর, নিদাগ সমত্র অতি প্রচন্ড তপন। নিদাগ আমরা কবিতায় দেখেছি নিদাগ শব্দের অর্থ হলো যে গ্রীষ্মকাল, তাহলে এখানে বলেছে কোন ঋতুর বর্ণনা আছে? এখান থেকে একটু দেখে নাও। দেখো, নিদাগ অর্থ হলো যে গ্রীষ্মকাল, তাহলে আমরা উত্তর দিতে পারতেছি গ্রীষ্মকালে। এরপর দেখো, শুনিতে যুবক মনে জাগে অনুভব কথাটি কোন ঋতুর প্রভাব নির্দেশ করে? এটিও হবে বসন্ত ঋতু। যুবক মনে জাগে অনুভব, আমরা কবিতা যখন পড়েছি তখন দেখেছি কোকিলের ডাক, এই বসন্তের সময় এত সুন্দর ফুল, স্নিগ্ধ বাতাস, এগুলোর কারণে যুবকদের মনে বিভিন্ন ধরনের প্রেম ভালোবাসা জাগে, তাই এখানে বলেছে অনুভব কথাটি। এটি কোন ঋতু? তাহলে বসন্ত ঋতু। বিচিত্র বসন দিয়ে কি বোঝানো হয়েছে? বিচিত্র বসন, বসন মানে হলো পোশাক, আর বিচিত্র মানে বিভিন্ন ধরনের, তাহলে কি? বিভিন্ন ধরনের পোশাক। এটি আমরা কখন পড়ি? নিশ্চয় বসন্তের সময় আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি। এরপর দেখো, পুষ্পরিত সুরঙ্গ শব্দটি কোন ঋতুর সৌন্দর্য বর্ণনা করেছে? এটি কবিতা থেকে যদি আমরা দেখি, দেখো কবিতায় ছিল পুষ্পরিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। পুষ্পরিত মানে সুন্দর রঙের ফুল, পুষ্পরিত মানে বিভিন্ন ধরনের সুন্দর রঙের ফুল। এখানে মল্লী মানে হলো বেলি ফুল, এবং লবঙ্গ মানে আমরা একটা লবঙ্গ মশলা দেখি, লবঙ্গ যেটিকে বলি, কিন্তু সেটি যখন কাঁচা আকারে থাকে তখন সেটি লাল রঙের ফুল থাকে, এবং গুলাল শব্দের অর্থ হলো যে অতি মাত্রায় লাল। তাহলে আমরা দেখতেছি এখানে একটি ফুলের কথা বলছে, পুষ্পরিত সুরঙ্গ, তাহলে এটি নিশ্চয়ই বসন্তের সময়। পুষ্পরিত, এটিও উত্তর হবে বসন্তের সময়। গরজিত শব্দটি কোন ঋতুর সাথে সম্পর্কিত? গরজিত শব্দটি কোন ঋতুর সাথে সম্পর্কিত? এটি হবে বর্ষার সময়, কারণ আমরা দেখেছি কবিতার মধ্যে গরজিত শব্দটি ছিল যখন মেঘ ডাকে আকাশে, এই সময় নিশ্চয় মেঘ ডাকে বর্ষার সময়। চন্দন চম্পক মল্ল মলয়া পবন, এই লাইনটি কোন ঋতু নির্দেশ করে? চলো আমরা কবিতা থেকে একটু দেখে নিই। এই দেখো, গ্রীষ্মকালের কথা যখন বলেছে, এর তৃতীয় লাইনে ছিল চন্দন চম্পক মল্ল মলয়া পবন। চন্দন চম্পক বলতে এখানে দুইজন দম্পতিকে বোঝানো হয়েছে, এখানের মধ্যে নিশ্চয় এটি কি হবে? গ্রীষ্মকালে, তাহলে উত্তর হবে এটিও গ্রীষ্মকালে। এরপরে দেখো, চন্দন চম্পক মল্ল মলয়া পবন, এই লাইনটি কোন ঋতু নির্দেশ করে? একটু আগে আমরা দেখেছি গ্রীষ্মকালে, এটি প্রশ্নটি দুইবার এসেছে। আচ্ছা, এরপর দেখো, দম্পতি শব্দটি কোন ঋতুতে সঙ্গীতের মতো আনন্দ নিয়ে আসে? সেটি হবে বসন্তের সময়, উত্তর হবে বসন্তের সময়। মল্লার রাগ কি বর্ণনা করেছে? মল্লার রাগ আমরা দেখেছি মল্লার রাগ কখন আমরা শুনতে পেরেছি? বর্ষার সময় যখন ঝুমঝুম বৃষ্টি পড়ছে, এই সময়টা
অনেকটা কিছুটা বাদ্যযন্ত্রের মতো বা মল্লার রাগ বলতে রাত্রের দ্বিপ্রহরে গাওয়া একটা রাগের মতো লাগছে, এবং এটি নিশ্চয় আমরা দেখেছি বর্ষার পানি পড়ার শব্দের সাথে মিলিয়ে। তাহলে উত্তর হবে বর্ষার মিউজিক্যাল রাগ এটি। অতি দীর্ঘ সুখ নিশীতে পলকে পোহায়, এখানে অতি দীর্ঘ সুখ বলতে ওই যে আমরা দুইটি দম্পতির কথা বলেছি বা যুবক যুবতীদের কথা বলছি, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। শীতের সময় রাত কিন্তু অনেক বড় হয়, কিন্তু তাও দম্পতিদের মনে হচ্ছে এত বড় রাতটাও যেমন কি এক নিমিষে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটি কিসের সময় দেখেছি? শীতের সময়। তাহলে উত্তর হবে শীত। এরপর দেখো তাম্বুল বলতে কি বোঝানো হয়েছে? আমরা দেখেছি তাম্বুল বলতে এখানে পানকে বোঝানো হয়েছে। এরপর দেখো 23 নাম্বারটি, কাপুর কুস্তুরি চুয়া কোন ঋতুতে প্রচলিত? কাপুর কুস্তুরি আমরা দেখেছি শীতের সময় প্রচলিত, কবিতার শেষ অংশের দিকে ছিল। তাহলে উত্তর হবে শীত। এরপরেরটি দেখো শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, এখানে মদন কি নির্দেশ করেছে? আমরা দেখেছি শতত দম্পতি, ওই যে দুইজন দম্পতির কথা বলা হয়েছে, বাস্তবার্থে এগুলো ছিলেন পদ্মবতী আর রঙ্গসেন। এখানে ওদের যে কথা বলা হয়েছে ওদের সাথে দেখো ব্যাপিত মদন, ব্যাপিত মদন মানে এখানে প্রেমের দেবতার সাথে তুলনা করেছে। তাহলে উত্তর হবে প্রেমের দেবতা। তোমরা যদি কবিতা ভালো করে না পড়ো তাহলে এটি বোঝাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তোমরা একটু কষ্ট করে কবিতাটি ভালো করে দেখে আসবে। এরপর দেখো রাসে শব্দটি কোন ঋতুর বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা কবিতায় দেখেছি রৌদ্র ত্রাসে, এটি কখন হয়? রোদ অনেক প্রচন্ড কখন পড়ে? নিশ্চয়ই গ্রীষ্মকালে। তাহলে উত্তর হবে গ্রীষ্মকাল। তারপর দেখো কীটকুল দ্রব শব্দটি কোন ঋতুতে বেশি শোনা যায়? কীটকুল মানে অনেক ধরনের, এখানে কবিতার সাথে মিলিয়ে যদি পড়ো তাহলে কীটকুল বলতে অনেক ছোট ছোট প্রাণীদেরকে বুঝিয়েছে, ব্যাঙ হতে পারে, এরপরে ময়ূরের কথা উল্লেখ ছিল কবিতায়। এখন ওরা কখন ডাকে? নিশ্চয়ই বর্ষার সময়। তাহলে উত্তর হবে বর্ষা। এছাড়া যদি তোমাদের আরো এমসিকিউ প্রয়োজন হয় তোমরা আমাকে কষ্ট করে জানাবে কমেন্ট করে, তাহলে আমি তোমাদের জন্য আরো রেডি করব। সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন হলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্যও জানাবে, তাও আমি তোমাদের জন্য রেডি করব। এছাড়া পিডিএফটি যদি প্রয়োজন হয় বা আমাদের ফেসবুক পেজ আকর্ষণ পাঠশালায় মেসেজ দিবে, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দিতে পারবো।